উঠে ফের বাংলার এসআইআর মামলা। বৈধ ভোটার বাদের অভিযোগে সওয়াল, বৈধ নথি গ্রহণই করা হয়নি বলে সওয়াল। প্রধান বিচারপতির এজলাসের সওয়াল। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। একেবারে দেখো, আজকে সিনিয়র আইনজীবী মানিকা গোস্বামী বিচারপতির এজলাসে মেনশন করেন একটি বিষয়, যেখানে সেই সমস্ত ভোটার যাদের নাম বাদ গিয়েছে এবং তাদের কাছ থেকে নথি গ্রহণ করা হয়নি, সেই ভোটারদের পক্ষে হয়ে তিনি সওয়াল করেন এবং মামলাটি মূল মামলার সঙ্গে যাতে শুনানি করা হয় তার আবেদন জানান। প্রধান বিচারপতি প্রাথমিকভাবে তিনি উল্লেখ করছিলেন যে জুডিশিয়াল অফিসারদের করা সিদ্ধান্তের ওপরে তারা নতুন করে শুনানি করতে পারেন না, কিন্তু মানিকা গোস্বামী জানান যে সংবিধানে এর প্রভিশন আছে, ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল যখন এসআইআর এর মূল মামলার শুনানি হবে, সেই মামলার সঙ্গে এই সমস্ত মানুষদের, অর্থাৎ যাদের নাম বাদ দিয়েছে এবং যাদের নথিও গ্রহণ করা হয়নি জুডিশিয়াল অফিসারদের দ্বারা, সেই সমস্ত ব্যক্তিদের আবেদনও আগামীকাল মূল মামলার সঙ্গে শুনবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। এসআইআর প্রতিবাদে অনশন কর্মসূচিতে উদয়ন গুহ। দিনহাটায় মহকুমা শাসকের অফিসের বাইরে প্রতিবাদ। উদয়নের সঙ্গে প্রতিবাদে সামিল তৃণমূল কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর, ঠিক কিরকম ছবি, কি পরিস্থিতি, কি বলছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহার জেলায় 2,38,000 ভোটারের নাম বিচারাধীন রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। শুধুমাত্র দিনহাটা বিধানসভা কেন্দ্রে, বাংলাদেশ সীমান্ত লগত এই বিধানসভা কেন্দ্রেই প্রায় 36,000 মানুষের নাম বিচারাধীন রয়েছে। এই যে বিপুল সংখ্যক বিচারাধীন, সেই মানুষ গোটা বিষয়টি নিষ্পত্তি করার জন্য এবং যারা বৈধ ভোটার তাদের নাম যাতে বাদ না যায়, সে কারণেই কিন্তু আজ দিনহাটা এসডিও অফিসের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়ে অনশন কর্মসূচিতে বসেছে তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূল কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে এই অনশন কর্মসূচিতে বসেছে এবং 24 ঘন্টা অর্থাৎ আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামীকাল সকাল 9টা পর্যন্ত চলবে, এমনটাই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অরিন্দিতা, ধন্যবাদ শুভঙ্কর। যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন।